নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু রিসেন্টলি যে উৎসশ্রী লঞ্চড হয়েছে এটার ক্রাইটেরিয়া আমি এখানে জানাবো, যে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে এবং কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন স্কিপ না করে। এবং আমি বলবো যে করার আগে আপনারা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে বিশেষভাবে গুরুত্ব দিন। এবং এই সম্পর্কে বলে রাখি, এটা শুধুমাত্র যে সরকারি সাহায্য এবং সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো আছে সেখানে একদমই এই নিচু তলা থেকে শুরু করে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, ওইখানে 9, 10 এবং এইচএস অ্যাড হবে, অর্থাৎ একদম আপার লেভেল পর্যন্ত আমাদের যে স্কুল আছে সেখানে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা আছেন তারা এই পোর্টালের মাধ্যমে অনলাইন ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। এবং কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, কিভাবে করবেন, আমরা ইন ডিটেলস এখানে জানাবো। এবং কোন কোন জায়গায় আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে সেটা আমরা এখানে বলবো। দেখুন, প্রথমেই আমরা চলে যাচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে। 1 নম্বরে দেখুন, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি কনফার্মড অ্যান্ড সার্ভিং ইন দ্য প্রেজেন্ট স্কুল ইন দ্য প্রেজেন্ট পোস্ট ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স। এই জায়গাটা খুব ভাইটাল। আপনারা অনেকেই আমাকে লিখেছেন কমেন্ট সেকশনে এই নিয়ে একটা ভিডিও তৈরি করতে, এবং জানতে চাইছেন যে কারা করতে পারবেন। এখানে স্পষ্টই কিন্তু লেখা আছে যে 5 ইয়ার্স আপনাকে কিন্তু এটা হতে হবে। 5 ইয়ার্স যদি আপনার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। এই জায়গাটা দেখুন, এই যে 5 ইয়ার্স, তাহলে একটা স্কুলে নিরবিচ্ছিন্নভাবে আপনাকে কিন্তু 5 বছর কাজ করতে হবে, তবেই আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। আরেকবার বলে দিই, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি কনফার্মড অ্যান্ড সার্ভিং দ্য প্রেজেন্ট স্কুল ইন দ্য প্রেজেন্ট পোস্ট ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স। অর্থাৎ যে সময়ে আপনি স্কুলে যোগদান করেছেন সেই দিন থেকে আপনার 5 বছর আপনি হিসাব করে নেবেন। ব্যাস, সেটাই হবে আপনার করতে পারবেন কি না সেটার ডেট। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি উইদিন 59 ইয়ার্স অফ এজ, অর্থাৎ এজটা আপনার হতে হবে 59 বছরের মধ্যে। ঠিক আছে, মাস্ট বি উইদিন 59 ইয়ার্স, অর্থাৎ 59 ইয়ার্স যদি ক্রস করে সেক্ষেত্রে করতে পারবেন না। ঠিক আছে, এরপর দেখুন, প্লেস অফ পোস্টিং শুড বি মোর দ্যান 25 কিলোমিটার ইন কেস অফ সেকেন্ডারি স্কুল। ডিস্টেন্সটা শুধুমাত্র সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেই কিন্তু জানতে চেয়েছে, এবং সেটা কিন্তু 25 কিলোমিটারের বেশি হতে হবে। আমি আরেকবার বলছি, স্পষ্টই এখানে উল্লেখ করা আছে, প্লেস অফ পোস্টিং শুড বি মোর দ্যান 25 কিলোমিটার ইন কেস অফ সেকেন্ডারি স্কুল। এটা কিন্তু সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে, প্রাইমারি স্কুলের টিচার যারা আছেন তাদের এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু ডিস্টেন্স যদি বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই প্রায়োরিটি পাবেন। এরপরে দেখুন, প্রাইমারি টিচার্স উইল নট বি এবল টু অ্যাপ্লাই উইদিন দ্য সেম সার্কেল, অর্থাৎ সেম সার্কেলের ক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধা এখন পাবেন না। পরবর্তী সময় কি হবে সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আরেকবার বলছি, সেম সার্কেলের মধ্যে যারা আছেন তারা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারছেন না। ঠিক আছে, পরবর্তী সময়ে আপডেটের উপর নজর রাখুন, যদি অ্যাড হয় সেক্ষেত্রে পাবেন। নো টিচিং নন টিচিং স্টাফ উড বি অ্যালাউড টু অ্যাপ্লাই উইদিন 5 ইয়ার্স অফ লাস্ট ট্রান্সফার, অর্থাৎ টিচিং নন টিচিং স্টাফ যারা আছেন, যারা অলরেডি ট্রান্সফার নিয়েছেন একবার, সেই লাস্ট ট্রান্সফার থেকে আপনার 5 বছর হিসাব করা হবে। যদি উইদিন 5 ইয়ার্সের মধ্যে আরও নিতে চান তাহলে কিন্তু তারা অ্যালাউ হতে পারবেন না। অর্থাৎ লাস্ট ট্রান্সফারের পরে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 5 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। ইফ এনিবডি হ্যাজ রিফিউজ এ ট্রান্সফার অর্ডার, he she will not be able to apply again before completions of 7 years। তাহলে কমপ্লিট
7 ইয়ার্স যদি আপনি এবার রিফিউজড করেন, আপনার যে ট্রান্সফার অর্ডার যদি চলে আসে সেটা যদি রিফিউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার 7 বছর অপেক্ষা করতে হবে। এই জায়গাটা মোস্ট ভাইটাল, তাড়াহুড়ো করবেন না উচ্চশ্রীতে আবেদন করার জন্য। আপনি আপনার ফোকাস ঠিক করুন, আপনি কাগজপত্র রেডি করুন, দু একজনকে করতে দিন এবং ভালো করে ক্রাইটেরিয়াগুলো পড়ুন। যদি আপনার এখন প্রয়োজন না থাকে এখন করবেন না, তার কারণ যদি আপনি ট্রান্সফারটা রিফিউজ করেন, আপনার মনোমতো না হয় বা অন্য কিছু প্রবলেম থাকে বা আপনি জয়েন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 7 বছর অপেক্ষা করতে হবে। সুতরাং যারা ভবিষ্যৎ প্ল্যান করছেন, এখনও ঠিক করে উঠতে পারেননি, আমি বলবো যে আপনারা কিছুদিন পর করুন। ইফ এনিবডি ইজ আন্ডার সাসপেনশন ফেসিং এনি ডিসিপ্লিনারি proceedings, judicial proceedings or charges of financial irregularity, she shall not be able apply for transfer। অর্থাৎ এই যে নেগেটিভ দিকগুলো যদি কারোই থেকে থাকে, আমি আশা করছি এই নেগেটিভ দিকটা কারোই নেই, তার কারণ এইগুলো একটা টিচারের সাথে সাধারণত থাকে না। যদি সাসপেনশনে থাকেন, যদি ডিসিপ্লিনারি প্রসিডিংয়ে থাকেন বা জুডিশিয়ালে যদি কোনো কিছু ব্যাপার থাকে, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো যদি থাকে আপনি কিন্তু এখন এই ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এরপর আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনি কি বেসিসে আপনি ট্রান্সফারটা নিতে চাইছেন। উপরের যে অনেকগুলো দেখবেন ওইখানে অপশন চলে আসবে আপনাকে, যদি আপনি ইলনেসের উপর যদি আপনি নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস রিলেটিং টু এনি ইলনেস, আপনার যদি কোনো প্রবলেম থাকে, শরীর অসুস্থ থাকে, সেই ডকুমেন্টস আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং এটা আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো যে এটা কত কেবির মধ্যে থাকবে। ডকুমেন্টস রিলেটিং টু ফিজিক্যাল ডিসএবলমেন্ট অ্যাবাভ 40%, এটা যারা ফিজিক্যাল প্রবলেম যাদের আছে তারা কিন্তু 40%-এর উপরে যাদের আছে তারা এই ডকুমেন্টটা কিন্তু আপলোড করতে পারবেন। এরপর দেখুন বার্থ সার্টিফিকেট অফ চাইল্ড ফর ফিমেল টিচার, যারা ফিমেল টিচার যারা অ্যাপ্লাই করবেন উচ্চশ্রীতে, তাদের কিন্তু যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে তারা বার্থ সার্টিফিকেটটা আপলোড করবেন। এটা আমি এক জায়গায় দেখেছিলাম, যদি 10 বছরের নিচে থাকে তাদের বাচ্চা, সেক্ষেত্রে তারা কিন্তু একটা প্রেফারেন্স পাবেন। ঠিক আছে, অন্য জায়গা থেকেও আপনারা এটা দেখার চেষ্টা করবেন। যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেটা নিয়ে ডিসকাস করব অবশ্যই। ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেস অফ পোস্টিং অফ বোথ স্পাউসেস, অর্থাৎ আপনারা যদি স্বামী স্ত্রী যদি দুজনেই যদি জবের সাথে জড়িত থাকেন, তা সেক্ষেত্রে যে ডিস্টেন্স সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন, সেই ডিস্টেন্স সার্টিফিকেটটা কে দেবে, আমি যতদূর জানি ডিস্টেন্স সার্টিফিকেটটা আপনি ব্লক থেকে বিডিওর কাছে পাবেন বা ওই জাতীয় কোনো আধিকারিকের সাথে পাবেন, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে পোস্টিং যেটা আপনাদের দু জায়গাতে আছে পাউসের, সেক্ষেত্রে ডিস্টেন্স সার্টিফিকেট আপনারা অবশ্যই এখানে আপলোড করতে পারেন বা শো করতে পারেন। ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেস অফ পোস্টিং অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, এইখানে কিন্তু স্পাউসেরটা আমরা আগেই বললাম, আপনি আবার একটা ডিস্টেন্স সার্টিফিকেট দিতে পারেন, যেটা হচ্ছে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস আর আপনার যে পোস্টিং, সেই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স কতটা। মনে রাখবেন যার ডিস্টেন্স যত বেশি হবে সে কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ করার পর বা ভালো করে পড়ার পর এগুলো বুঝতে পারবেন, ডিস্টেন্স যত বেশি হবে সেটা কিন্তু তার কাছে ততই আমি বলবো এখানে পজিটিভ, তার কারণ তার সুযোগ তত বেশি। সাইজ অফ ডকুমেন্ট শুড নট এক্সিড 200 কেবি, অর্থাৎ যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করছেন সেটা কিন্তু কখনোই 200 কেবির বেশি হবে না, 200 কেবির নিচেই সেটা থাকবে। আমি বলবো যে ঠিকঠাকভাবে 190 থেকে 195-র মধ্যে রাখুন। এবং অনেক সময় এই কেবিটা কমাতে গিয়ে দেখবেন হেজি চলে আসে আপনার ডকুমেন্টসটা, সেটা কিন্তু চেক করে নেবেন আপলোড করার আগে, এটা কিন্তু আপনাকে একবার চেক করে নিতে হবে। ঠিক আছে, এরপর আমি যেটা বলবো যে খুব ভালোভাবে আপনি এই সমস্ত জিনিসগুলোকে রিড করুন, রিড করার পর আপনি জিনিসটা নিয়ে এগিয়ে যান এবং সাপোর্টিভ ডকুমেন্টস খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন। আর কি কি আপনার ভাইটাল জিনিস সেটা আমরা এইখানে অলরেডি জানিয়েছি।
আপনি পজ করে জিনিসগুলো ভালোভাবে দেখুন। যদি বোঝার অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানান, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। আমরা অবশ্যই এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। কী পদ্ধতিতে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপলোড করব। ধন্যবাদ।